গুটি গুটি দাগওয়ালা, দাঁত কতগুলা উপরের দিকে, নাক একটা চ্যাপটা, ঠোঁট কতগুলা মোটা, গায়ের রং ছাগলের চামড়ার মতো। এই কুশ্রী বিশ্রী শরীরটার রং আল্লাহ পাক পরিবর্তন করি, কুশ্রী বিশ্রী চেহারাটার রং পরিবর্তন করি, ফটোর মতো বানাইয়া দিবে। কিসের মতো? ফটোর মতো বানাইয়া যে 1 সেকেন্ড লাগবে না, চেহারা পরিবর্তন হইয়া ফটোর মতো হইয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত, যখন তোমার চেহারা ফটোর মতো হবে তখন তোমার চেহারার কি কন্ডিশন হবে তুমি জানো নি? قال النبي صلى الله عليه وسلم يتلألأ وجهه كما يتلألأ القمر في ليلة البدر। 14 তারিখের রজনীতে পূর্ণিমার চাঁদ পরিষ্কার আকাশে, মেঘশূন্য আকাশে যেমন জলমল জলমল করে, তোমার চেহারা শরীরের রং, তোমার চেহারা শরীরের সৌন্দর্য এরকম পূর্ণিমার চাঁদের মতো জলমল জলমল করতে থাকবে। আপনাদের কি খেয়াল? আমি বানাই বানাই কই এরকম, হ্যাঁ বানাই বানাইনি। এটি স্টেজের ভিতরে আলেমোলামা আসেনি, আমার এমনি টোটাছি বুঝছো না, এগুলো আরো গাজীপুরের আলেম বাবা। হ্যাঁ, গলা টিভিদের কোনো আমারে। আর এই আরবি ভাষা যে আপনাদেরকে বলতেছি কত কঠিন আরবি, এগুলা বুঝি আমি মার ফ্যাটের থেকে বাইরে মার কলে শিখছি। ইয়াতাল্লাহু ওয়াজহুহু কামা ইয়াতাল্লাহুল কমারু ফি লাইলাতিল বদর। আল্লাহর হাবিব বলেন, 14 তারিখের চাঁদ যেরকম জলমল জলমল করে, ফটো পরিবর্তন করার পরে বেহেশতের বাজারে তোমার চেহারাটা এরকম জলমল জলমল করবে। আপনারা বিকেল বেলায় বাজারে যাননি? বাসার থেকে বিকেলবেলায় বাসার থেকে বাজারে যান, আসার সময় বাসাতে ম্যাডামেরা রাখি আসেন। বউ বউ কয়জন? কয়জন? আরে ভাই, একজনও তো কঠিন, আবার দুইজন হলে তো জাহান্নাম। হ্যাঁ, একজন সামাল দ্বিতীয় তবে যাও। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি মানুষেরা বিকেল বেলায় বাসার থেকে যখন বাজারের দিকে যাবে, ঘরের মধ্যে 70টা বউ। কয়টা বউ? 70টা। কিরকম বউ? সবগুলার বয়স সমান, সবগুলার উচ্চতা সমান, সবগুলার বডি সাইজ সমান, সবগুলার রূপ সমান, সবগুলার সৌন্দর্য সমান, কোনো 19 আর 20 নাই, সবগুলা 20 আর 20, সবগুলা 20 আর 20। এই জন্য দুনিয়ার ভিতরে সতীন হইলে সতীনের হিংসা আছে, কিন্তু জান্নাতের ভিতরে একজন জান্নাতীর বউ 70 জন, কিন্তু সতীনের হিংসা নেই, সতীনের ঝগড়া নাই। আল্লাহ আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যে 70 জন বউ আল্লাহ পাক আপনাকে দিবেন, তন্মধ্যে 69 জন হবে জান্নাতের হুর, আর 70 নম্বরটা হবে আপনার দুনিয়ার স্ত্রী। আপনার দুনিয়ার স্ত্রী, এই দুনিয়ার স্ত্রী, এটা বাকি 70 জনের লিডারই করবো। হেডে এই এটা কর, এই এটা লো, এই এটা যে আমার স্বামীরে চা দে, উনি এখন চা খাইব, লিডারই করবো। দুনিয়ার বউয়ে কি করবো? লিডারই করবো। কিন্তু কখন? যখন স্বামী স্ত্রী দুজন নেককার হবে, দুজন জান্নাতে যাবে। একজন জান্নাতে আর একজন জাহান্নামে গেলে হইতে পারব নি। এই জন্য আমার মা বোনেরা, নেক আমল করেন, নেক আমল করেন, ফর্দা পুশিদায় চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন, শ্বশুর শাশুড়ির খেদমত করেন। যদি স্বামী সহ একসাথে দুজন জান্নাতে যাইতে পারেন, তাহলে আপনি হবেন আপনার স্বামীর জন্য দেওয়া 69 জন স্ত্রীর সর্দার আর লিডার। জি, বেফরদায় চললে, বেফরদায় চালাইলে পারব না লিডারি করতে, কখনো পারবে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখন আব্দুর রহমানের আব্বা বিকেলবেলায় যে কোনাবাড়ি বাজারে গেল, রাত্রে যখন 11টা বাজে গেছে, যখন বাসায় ফিরে না, তখন এবারে ম্যাডাম ঘরের ভিতরে কি করে? নিজে নিজে বকাবকি, ব্যাপার কি, কই গেল, কোথায় গেল, আসে না কেন, এত রাত পর্যন্ত তো থাকে না, আরে একটু খবর লসা, তোর আব্বা কই গেল, আসে না কেন? ঠিক নি কন? হ্যাঁ, আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, জান্নাতের মধ্যে 70 জন স্ত্রী একসাথে হইয়া বকাবকি করবে, একজনের সাথে আরেকজনের শেয়ার করবে। ব্যাপারটা কি? স্যার যে গেল বাজারের দিকে, সুকে তুবাতে
এখনো পর্যন্ত আসে না কেন, আসে না কেন, আসে না কেন? ঠিক এই সময়ের মধ্যে স্যার ঘরের দরজা দিয়া ভিতরে ঢুকবে, হুরে বাবারে সামনের থেকে সুন্দর, এই মানুষ কেন আমাদের ঘরে ঢুকতেছে? 70 জন স্ত্রী বসার থেকে উঠি লজ্জাবোধ করি পিছনের দিকে দৌড় দিবে আর বলতে থাকবে, কে আপনি বেগানা পুরুষ, আমাদের ঘরে কেন ঢুকলেন বিনা অনুমতিতে? আপনি বলবেন, বিবিরা আমার, আমি তো বেগানা কোনো পুরুষ নই, আমি তো তোমাদের স্বামী। স্ত্রীরা বলবে, আপনি কেমনে আমাদের স্বামী? আমার স্বামীর চেহারার ভিতরে তো গুটি গুটি বসন্তের কালো কালো দাগা ছিল, আপনার চেহারাই তো চাঁদের থেকে সুন্দর, আপনি কেমনে আমাদের স্বামী হইলেন? তখন আপনি স্ত্রীদেরকে বলবেন, ওই জান্নাতের বাজারের ঘটনা, জান্নাতের বাজারের ঘটনা বলি। এবার বলবেন, বিবিরা আমার চেহারা সুরত পরিবর্তন হয়েছে, আমার শরীরের রূপ সৌন্দর্য পরিবর্তন হয়েছে, কিন্তু কণ্ঠস্বর তো পরিবর্তন হয় নাই। তোমরা আসো আমার কাছে, আমার কণ্ঠস্বর পরীক্ষা করো। স্ত্রীরা দৌড়াই আসবে, কণ্ঠস্বরের দ্বারা চিহ্নিত করতে পারবে যে হ্যাঁ এটাই তো আমাদের স্বামী। স্ত্রীরা খুশি হইয়া স্বামীরে হাত ধরিয়া ঘরের থেকে বাইরে নিবে। বাইরে পার্ক থাকবে, পার্ক, গার্ডেন। কি গার্ডেন? আমার ভাইরা কিসের গার্ডেন? ফিডে ফিডে লাগাই দিই, বাদাম টিপার গার্ডেন নি। বিয়াদ্দফের জাত, মুসলমানের বাচ্চা, মুসলমানের বাচ্চা, বেগানা ছেলে আর বেগানা মেয়ে গার্ডেনে যাই ফিডে ফিডে লাগাই দিই, বাদাম টিপে। ইমান কোথায় তোর? ঘরের বাহিরে গার্ডেন থাকবে, গার্ডেন। আল্লাহু আকবার। 70 জন স্ত্রী এই গার্ডেনের মধ্যে, পার্কের মধ্যে, প্রত্যেকের পায়ে ঘুঙ্গুর ফরা থাকবে, ঘুঙ্গুর। একে অপরের হাত ধরে গোল হইয়া দাঁড়াবে, স্বামীরে মাঝখানে দাঁড় করাবে। ঠিক এই সময়ের মধ্যে একটা মিউজিক্যাল সাউন্ড, একটা সুর আসি তাদের কানে ঢুকবে। আমরা বলা ভাইনেরা মিউজিক্যাল লাই পাগল, মিউজিক্যাল লাই কি পাগল? এখন তো আধুনিক অত্যাধুনিক মিউজিক বাইর হয়েছে, অত্যাধুনিক বাদ্যযন্ত্র বাইর হয়েছে। আল্লাহু আকবার। কতগুণ ফপের পাগল, কতগুণ ওইটার পাগল, কতগুণ এক এক মিউজিকের এক এক স্বাদ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের বাজারের মধ্যে, আল্লাহু আকবার, ওই পার্কের মধ্যে তোমার স্ত্রীরা যে তোমার চতুর্দিকে গোল হইয়া দাঁড়াবে, এই সময়ের মধ্যে স্ত্রীদের কানে যে মিউজিক ঢুকবে, এটা তোমার কাঠের বানানো হারমোনিয়ামের সুর না, এটা তোমার পিতলের বানানো বাঁশির সুর না, এটা তোমার কাঁসার আওয়াজ না, এটা চামড়ার বানানো তবলার আওয়াজ না, সমস্ত বাদ্যযন্ত্রের সংমিশ্রিত একটা সুর। এত সুন্দর সুর দুনিয়ার মানুষ অন্যদের সামনে পরিবেশন করা তো দূরের কথা, কল্পনাও করতে পারে না। এত সুন্দর সুর। এই সুর এটা আসতেছে কোথার থেকে? সুর এটা কোথার থেকে আসতেছে? মনোযোগ আসেনি? বেহেশতের মধ্যে একটা গাছ হবে, গাছ, একটা বৃক্ষ হবে। এই বৃক্ষ, এটার নাম হবে শাজারায়ে তুবা। কি? ওই প্রবাসীদেরকে জিজ্ঞাসা করেন, মিডল ইস্টে যারা থাকে এদেরকে জিজ্ঞাসা করেন, আরবিরা গাছের আরবিতে কি বলে? শাজারাতুন। কি বলে? শাজারাতুন মানে গাছ, বৃক্ষ, আর তুবা মানে আনন্দদায়ক। একসাথে তর্জমা করলে শাজারায়ে তুবা মানে আনন্দ বৃক্ষ। কি? আনন্দ বৃক্ষ। আমার বেরা দোস্তাবাব, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাজারায়ে তুবার পাতা বলে কৃষ্ণচূড়ার পাতার মতো ছোট ছোট চিকন চিকন হবে, ছোট ছোট চিকন চিকন হবে। ও বেরা দোস্তাবাব, বেহেশতের উপরিভাগ দিয়া একটা পিনপিন্না বাতাস, ঝড়ের বাতাস না, আল্লাহু আকবার, গ্রীষ্মের প্রবল বাতাস না, পিনপিন্না একটা বাতাস। আমাদের দুনিয়াতে দুই ধরনের বাতাস হয়, একটা দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয় গ্রীষ্মের বাতাস, এটা গরম। আর একটা বাতাস উত্তর দিকের থেকে পিনপিন্না একটা বাতাস, যেটাকে বাদে সারসার বলে। আমার বেরা দোস্তাবাব, এটা কিন্তু ঠান্ডা হয়, শীতল হয়, পিনপিন্না বাতাস। আল্লাহর হাবিব বলেন, ওয়াতাহুব্বুর রিহু ফিহা মিনাশ শিমালি ইলাল জুনুব। জান্নাতের মধ্যে উপরিভাগ দিয়া একটা পিনপিন্না সুশীতল বাতাস প্রবাহিত হবে। আর এই বাতাসের কারণে গোটা বেহেশতটা সেন্ট্রাল এসি হইয়া থাকবে, কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত হইয়া থাকবে।
এই বাতাসিটার কারণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাতাসিটা যখন তুবা বৃক্ষের পাতার সঙ্গে লাগবে, ওই ছোট্ট ছোট্ট চিকন চিকন পাতাগুলা একটা আরেকটার সঙ্গে যখন বাড়ি খাবে, সেখান থেকে আল্লাহর কুদরতে মিউজিক্যাল সাউন্ড নির্গত হবে, একটা সুর নির্গত হবে। ওই সুশীতল বাতাস উত্তরালি বাতাসে ফিটাইয়া এই সুর এইটারে গোটা বেহেশতের মধ্যে সমানভাবে ছড়াইয়া দিবে। আর এই সুর যাইয়া আপনার স্ত্রীদের কর্ণগোচর হবে। যখন স্ত্রীদের কানে সুর এটা আসি লাগবে, স্ত্রীরা আত্মহারা হইয়া যাবে। আপনাকে মাঝখানে লইয়া আপনাকে খুশি করার জন্য সুরের তালে তালে 70 জন স্ত্রী ডান্সার হইয়া যৌথভাবে আপনাকে ডান্স পরিবেশন করে দেখাবে, নৃত্য পরিবেশন করবে, আপনার চতুর্দিকে নাচবে। আমার ছোট ভাইয়েরা, আমাদের সন্তানেরা, ও যুবকেরা, কিশোরেরা, তরুণেরা, তোমরা মনে করো মোল্লা মৌলবী দুনিয়াতে এগুলা কেন দেখে না, কেন উপভোগ করে না? মোল্লা মৌলবীরা ঠকি যাইতেছে। আসলে ভুলের মধ্যে আছো। মোল্লা মৌলবী ঠকে না। মোল্লা মৌলবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের বাণী হাদিসের কিতাবের মধ্যে পড়ছে এবং 16 আনা অন্তরে বিশ্বাস করে। এই জন্য আসল আমোদ প্রমোদের অপেক্ষায় আছে। তোমাদেরটা তোমরা ভোগ করেই ফেলতেছ, আখিরাতে আর তোমাদের জন্য থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। ছোট মিয়ারা, জান্নাতের আখিরাতের এই সমস্ত বিনোদনগুলা যদি উপভোগ করতে চাও, দুনিয়ার বিনোদনের উপর লাত্তি মার। ইউটিউবে ডুববি মুসলমানের বাচ্চা, ইন্টারন্যাশনাল কারি সাহেবদের কেরাত শুনবি, ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআনদের তাফসির শুনবি, ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলারদের বক্তৃতা ভাষণ শুনবি। খবরদার, তুই মুসলমানের ফলা ইউটিউবে ঢুকি ইন্ডিয়ান ফিল্মের মধ্যে কিল্লেই ডুব মারস। হ্যাঁ, ইন্ডিয়ান ফিল্মের মধ্যে কিল্লে ডুব মারবি তুই তো মুসলমানের ফলা। তোল্লাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরন্ত নাজ নিয়ামতের ভান্ডার, জান্নাত রাখি দিছে রিজার্ভ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সুরের তালে তালে আপনার স্ত্রীরা 70 জন গোল হইয়া আপনাকে মাঝখানে লইয়া চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া নৃত্য পরিবেশন করবেন। আল্লাহর হাবিব বলেন, উম্মত, শুধু সুর আর শুধু নাচ, এই দুই জিনিসের দ্বারা অনুষ্ঠানটা তোমার কনসার্ট হয় না। একটা গান যতক্ষণ না পরিবেশিত হয়, নর্তকীরা নাচতে নাচতে একটা গান যদি না গায়, তাহলে তোমার কাছে ভালো লাগে না। আল্লাহর হাবিব কয়, তুবা বৃক্ষ থেকে দে আসা সুর আর স্ত্রীদের নৃত্য, দোনোটার সাথে সাথে তোমার স্ত্রীরা শিল্পী হইয়া যৌথ কণ্ঠে তোমাকে খুশি করার জন্য একটা গান পরিবেশন করবে, আরবি ভাষার গান হবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত, গানটাও আমার থেকে শুনে নাও। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বন্ধুরা আমার, ও ছোট ভাইয়েরা, আমার তো ফসা কণ্ঠ, দুনিয়ার কণ্ঠ। অক্টোবরের 1 তারিখ থেকে শুরু হয়েছে যে মাহফিল, বিরতিহীনভাবে আজকে ডিসেম্বরের 9 তারিখ, 2 মাস 9 দিন একটানা, কোনোদিন 2টা 3টাও মাইকের সামনে চিল্লাইতে চিল্লাইতে আমার কণ্ঠ ফাটা বাঁশের মতো হইয়া রয়েছে। এখন আমি সেই কণ্ঠে আপনাদেরকে শুনাইলাম। আপনারা তো জান্নাতের মধ্যে 1 জন না 2 জন না 70 জন শিল্পীর যৌথ কণ্ঠে শুনবেন। অবস্থাটা কি হবে? সুরের তালে তালে, নাচের তালে তালে, গানের তালে তালে সমস্ত বেহেশতবাসী মানুষেরা আত্মহারা হইয়া থাকবে, দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া থাকবে। ডাইনে কি হইতেছে, বামে কি হইতেছে খবর থাকবে না, মাতালের মতো। ঠিক এই টাইমে